সত্যিকার আজকে যে অপসংস্কৃতির যে ভয়াবহ থাবা আমাকে, আপনাকে, আপনার সন্তানকে, আমার পরিবারকে, আমার পরিবেশকে, আমার প্রতিটি অঙ্গনে যে অপসংস্কৃতির ছয়লাভ, তার একটি কারণ শিক্ষা, এলমকে আমরা, এলমের আলো, নূরকে, আলোকে নিভিয়ে দিয়েছি। একটি রাস্তায় যদি সিটি কর্পোরেশন অথবা সে এলাকার লাইটগুলো যদি অফ হয়ে যায়, বিদ্যুৎ ছাড়া থাকে, তাহলে ওই রাস্তাগুলো যেমন অন্ধকার হয়ে যায়, এলম শূন্য যদি আপনি থাকেন, শিক্ষা, পড়াশোনা, স্টাডি ছাড়া যদি জীবন যাপন করেন, নিশ্চিত আপনার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আপনি কোথায়, কোন পাপে, কোন ফিতনায় আপনি পড়ে জীবন ও ঈমানকে হারিয়ে দেবেন, এর কোনো গতি আপনি খুঁজে পাবেন না। আর তার চাইতে বড় মারাত্মক ভয়াবহ হচ্ছে যে 24টি ঘন্টার সিংহভাগ সময় বেজাতীয় শক্তিদের উদ্ভব সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে বিশাল সময় আমরা নষ্ট করছি। কি ছাত্র, কি শিক্ষক, কি অভিভাবক, কি বাবা, কি পরিবার পরিজন, সকলেই আমরা প্রচুর সময় ইনভেস্ট করছি এক অহেতুক, এক ধাঁধা পাগলামির পিছনে। বলুন তো, আপনি যিনি ব্যবসায়িক, তিনি ব্যবসার কাজে যিনি সফল ব্যবসায়ী, তিনি তার ব্যবসার লক্ষ্যে পৌঁছার জন্য তাকে দেখবেন না ওই পাগলের মতো রাস্তায় বড় পর্দায় সিনেমা দেখতে। সেই লোকটা তার ব্যবসা নিয়ে ব্যস্ত, সে তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছার জন্য রাত ঘাম ঝরিয়ে চেষ্টা করে, তিনি সফল হন, এটা সত্য কথা। কিন্তু আপনি কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় ব্যবসায়িক হতে পেরেছেন? আপনি কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় ব্যবসায়িক হতে পেরেছেন? আপনি কি আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় ব্যবসায়ী হতে পেরেছেন? আপনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি উচ্চ একজন সম্মানের অধিকার অর্জন করতে পেরেছেন? আমি যে সব নামগুলো বললাম, এমনকি খলিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও একজন বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ ছিলেন। এই প্রত্যেকজন তারা শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তারাও ব্যবসা করে তারা সফলতার যে স্বীকৃতি তারা পেয়েছেন।